যে সূরা আলোচনা করব এটা কোরআন এর 23 নম্বর সূরা। সূরার নাম মুমিনুন। কি বলতো? মুমিনুন। আর 40 নম্বর সূরা হচ্ছে মুমিন। দুইটা সূরা। কোরআন 40 নম্বর সূরা নাম মুমিন আর 23 নম্বর সূরা হচ্ছে মুমিনুন। এই সূরা থেকে আজকে মাত্র 3-4টা আয়াত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা থেকে আমরা তৌফিক দিবেন। আলাইকুম তাওয়াক্কাল মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আচ্ছা আমি সূরার আসলে কিছু আলোচনা করি। এটা হচ্ছে মাদানী সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছেন তখন এই সূরা নাযিল হয়েছে। তো এই সূরায় আসলে অল্প কিছু আয়াত, ছোট ছোট আয়াত, কিন্তু শিক্ষাগুলো এসে বিশাল। আর মুমিন মানে যে বিশ্বাস করে, প্রথম বলেছিলাম আল্লাহকে তো আমরা বিশ্বাস করি, হিন্দুরা বিশ্বাস করে, জানেন? আল্লাহকে আমরাও ডাকি, হিন্দুরা ডাকে, জানেন? এবং খ্রিস্টানরাও ডাকে, ইহুদিরাও আল্লাহকে ডাকে। ইহুদিরা আমরা বিশ্বাস করে, কিন্তু হিন্দুরা কি বিশ্বাস করে, জানেন? আমরা বিশ্বাস করি আমরা আল্লাহর কাছে ডাকলে আমরা সরাসরি আমাদের কবুল করে। যখনই অপরাধ করি না কেন, মানুষ হত্যা করি, আমি রাহাজানি করি, আমি ধর্ষণ করি, আমি ভোট খামারি করি, যখনই অপরাধ করি না কেন, সর্বশেষ অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমি পাপী, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ ক্ষমা করে দেন। এটা আমরা বিশ্বাস করি। আর হিন্দুরা বিশ্বাস করে না। হিন্দুরা বিশ্বাস করে আমরা পবিত্র, অপবিত্র। আমরা সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ করতে পারবো না। যোগাযোগ করার জন্য মধ্যস্থতা রাখতে, যেমন হয় না আমাদের দুনিয়াতে যে আপনি একটা চাকরি করতে যাচ্ছেন, আপনার মামা এসি মানে এসআই, আপনার মামা পুরো সুপারিশ করতেছে, তো তারা এই এসআই এর সুপারিশকারী হিসেবে বর্তিতা করে যে দেশি, কিন্তু তারা বলে আল্লাহকে বিশ্বাস করে। তাদের কাছে বলবেন আল্লাহ কয়জন, তারা বলে একজন। যদি সে সাধারণ হিন্দু জানে না, এই যারা আমাদের পাশে আশেপাশে সাধারণ হিন্দু, এরা ধর্মগ্রন্থও জানে না, হিন্দু ধর্ম জানে না, শুধু বাপ দাদা মূর্তির সাথে সিজদা তাই, শুধু বাপ দাদা শ্রাদ্ধ করছে তাই নয়, এরা ইসলাম মানে হিন্দু সম্পর্কে কিছু জানে না। আমাদের একটা গৌরবের একটা ব্যাপার কি জানেন? আমরা মুসলমান যারা যে রিক্সা চালাই তার উপরে একটা কোরআন আছে, ধর্মগ্রন্থ আছে, কিন্তু হিন্দুরা কিন্তু পারে না, হিন্দুরা এটা পারে না, খ্রিস্টানরা পারে না, ইহুদিরাও পারে না, তারা কিন্তু ধর্মগ্রন্থ পড়তে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মুসলমান যারা জন্মগ্রহণ করেছি, আমরা প্রত্যেকে কোরআন পড়তে পারি। নিজের কর্ম, নিজের কল্যাণে, নিজের জাতির কল্যাণে, নিজের পরিবারের কল্যাণে আমরা নিজেরা পড়ে নিজেরা সমাধান বের করতে পারবো। কিন্তু দ্বিতীয় কাছে যান, সে যদি শূদ্র জাতি হয়, সে যদি নিচু জাতি হয়, আমাদের যেরকম কোন জাতি মুখ হয়, তারা জাত বিশ্বাস করে। তারা মনে করে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র এবং বৈশ্য, তাদের যে নিচু জাতি যারা আছে তারা ভালোমতো পড়তেও পারে না, দেখতেও পারে না, শুনতেও পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সবকিছু পারি। তো বলেছিলাম যে বিশ্বাসের মাপকাঠি হওয়া দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে। আমরা যেভাবে বিশ্বাস করি এভাবে বিশ্বাস করে চলবে না। এই জন্য চলুন আলোচনা সূরা আল-আনআম কি শুরু করেছে এটা নিয়ে আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন মাদা আল মুমিনুন, সফলকাম হয়েছে সেই সমস্ত মুমিন, সেই সমস্ত মানুষ সাকসেস হয়েছে। আমরা যখন বলি না কেউ যখন চাকরি পাইলে বলি যে জীবনে সাকসেস, বলি না বলে ঘুমাই যাচ্ছে না কেন, জীবন না উল্টো পাল্টা বসে। কেউ চাকরি করলে আমরা কি বলি বলুন তো? সাকসেস। এমনকি আমাদের যাদের মেয়ে আছে তারা যদি বিয়ে দিতে যায় তাহলে বলে যারা কি করে চাকরি মানে আমার বলি না, মানে আমাদের ভাষায় একটা চাকরি পাইলে কি বলুন তো? সাকসেস। ছেলে ভালো ইনকাম করে, সরকারি হিসেবে সমস্যা নেই, 30,000 টাকা বেতন পায়, মেয়েকে দিদিটাই দিয়ে দেওয়া আছে, কিন্তু একবারও দেখতেছে না ছেলে নামাজ পড়ে কিনা, একবারও দেখার চেষ্টা করি না ছেলে মদ গাঁজা খায় কিনা, একবারও চিন্তা করি না ছেলে আসলে মানুষ কিনা। শুধুমাত্র দুইটা হাত, দুইটা পা, একটা মাথা হলে মানুষ হয় না, মানুষের মনুষ্যত্ব থাকে। আপনি আজকে প্রযুক্তির কল্যাণে ফেসবুক ঢুকবেন, দেখবেন কত নারী, হাজার হাজার নারী মেরে মেরে সময় দিচ্ছে, কি করে? চাকরি দেখে বিয়ে করতেছে জামাইকে, কিন্তু সে মানুষই না, পশু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকা কাআলাম বালহুম আদল, এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষই না, পশু, জন্তু জানোয়ার, চতুষ্পদ জন্তু, কুকুর, শিকার, এমনকি শুয়োর, সব থেকে নিকৃষ্ট প্রাণী। আল্লাহ বলেছেন বালহুম আদল, শুকরের মধ্যে একটা ব্যক্তিত্ব আছে। আল্লাহ বলেছেন শুকরের মধ্যে নিকৃষ্ট, যারা কোরআন হাদিস দিয়ে তো পড়ে শুনে কি করে না, ব্যক্তি জীবন চালায় না। তো যেই পুরুষটাকে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিলেন, 30,000 টাকা বেতন দেখলেন, কিন্তু সে তো মানুষও না হতে পারে, সে তো